الحمد لله الحمد لله الذي بيده الملك بين الكاف والنون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون ثم الحمد لله الذي هدانا إلى صراط مستقيم صراط الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا سلسلت الأرض سلسالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدقت يا رب العالمين وصدق رسولك النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যার যে দরুদ মুখস্থ আছে ঠোঁট লাগিয়ে জবান খুলে মহব্বতে একবারের জন্য বলে পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا
ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما كثيرا كثيرا. بسم الله الرحمن الرحيم. باب قول النبي صلى الله عليه وسلم إن الفتنة من قبل المشرق به قال حدثنا هناد قال حدثنا محمد بن فضيل عن طيب بن السائب عن محارب بن ديثر عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الفتنة من قبل المشرق أو كما قال عليه الصلاة والسلام. وبه قال حدثنا أحمد بن مني قال حدثنا سبيج بن النعمان قال أخبرنا هشام بن عبد الملك عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تتتل فئتان عظيمة أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. ঐতিহ্যবাহী উজানপাড়া তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী নবম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত শ্রদ্ধাস্পদ সদরে জলসা ওয়াজিব ইহতিরাম মুআজ্জাজ ওয়াল মুকাররম সভাপতি মহোদয়, আমার মাতার তাজ, সর্বযুগের সর্বকালের সকল আম্বিয়াদের রূহানি আওলাদ, দ্বীন ও দুনিয়ার ইমারত, জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, হাজরাতে উলামায়ে কেরাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জাতির বিবেক, সমাজের দর্পণ, সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত মুদাররিসিন কিরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবগণ, আধুনিক শিক্ষায় শিক্ষিত আমার প্রাণ প্রিয় সুধী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আবিদা ও সালিহা কওমিতা, সর্বে গুণে গুণান্বিতা মুহতারামা মুকাররমা, সম্মানিত মা ও বোনেরা, সর্ববিধ প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে পেশ করছি, যে মহান মালিক এই মুহূর্তে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় দান, আশরাফুল মুআত্তাবা ওয়াল মুতাহহার, বেহেশতের সুগন্ধিযুক্ত খুশবু ছড়ানো জান্নাতের একটি বাগিচায় আপনাকে আমাকে জান্নাতি মানুষ হিসাবে আসবার, বসবার, কথা শুনবার এবং শোনাবার তৌফিক দিয়েছেন। হাদিস শাস্ত্রের অনবদ্য বিধান মুসনাদে আহমেদ, দ্বিতীয় খণ্ড 622 পৃষ্ঠা 18 লাইন পড়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মদিনাওয়ালা নবী বলেন, যেখানে কোরআন কারীমের দর্শ হয়, যেখানে কোরআন কারীমের তাদরিস হয়, সোজা বাংলা কথায় যেখানে তাফসীরুল কোরআন মাহফিল তথা দ্বীনি আলোচনা হয়,
ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদতের সাথে বসে যায়, মদিনাওয়ালা নবী বলেন বসার সাথে সাথে কোরআন কারীমের ইজ্জাত আর বরকতে আল্লাহ পাক ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আর একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হাদিসটা বুঝে থাকলে বলেন তো মাফ করে দেবার দায়িত্ব কার? আর একটু জোরে বলতে হবে কার? আল্লাহ যদি আপনার আমার গুনাহ মাফ করে, কারো কোনো অসুবিধা আছে? যারা এই মাহফিলে বসেছেন রাসূলের ভাষা অনুযায়ী তাদের গুনাহ মাফ হয়েছে, কিন্তু অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করছে, তাদের কথা এই হাদিসে নাই। যারা এখানে বসেছেন শুধু তাদের গুনাহ মাফ হয়নি। মদিনাওয়ালা নবী বলেন আল্লাহ পাক হলেন উত্তম খালিক, আল্লাহ পাক হলেন উত্তম মালিক, আল্লাহ পাক হলেন নি'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা। যেহেতু আল্লাহ উত্তম খালিক, উত্তম মালিক, উত্তম প্রতিদানদাতা, সেহেতু আল্লাহ পাক গুনাহ দিতে ভালোবাসেন। মদিনাওয়ালা নবী বলেন এই মাহফিলে আখির মুনাজাত শেষ পর্যন্ত যারা আদরের সাথে বসে থাকবেন, আল্লাহ পাক তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আযাবকে মাফ করে। আরো আসতে পারছো বল, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। উপস্থিত তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, যেই মাহফিলে বসলে নিজের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের 40 দিনের কবরের আযাব সাফ হয়, সেই উত্তম মহত্তম মর্যাদা মর্তবার মাহফিলে আপনার আমার মতন গুনাহগার বাপাচারকে আসবার বসবার, কথা শুনবার এবং শোনাবার যে আল্লাহ পাক তৌফিক দিলেন, আসুন সেই মহান মুনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ নিবৃত করলেন এই জান্নাতি সামিয়ানা ভেদ করে শুকরিয়ার কালিমা সেই আল্লাহ পাকের আলিশান দরবারে আমরা পৌঁছে দিই। জবান খুলে অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটি জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এলাকায় একেবারে নতুনই বলা যায়, 13 সালে একবার এই ঐতিহাসিক মাঠে এসেছিলাম, আর আজকে আপনাদের এখানে আসি। আলোচনা করবার আগে এই 5-7 মিনিট আমার থেকে সবাই একটু তার, আমি আসলে কমার্শিয়াল কোন বক্তা না, বক্তব্য দেওয়াটি আমার পেশা নয়, এটি একটি দায়বদ্ধতা, এটি একটি কমিটমেন্ট। আপনাদের দোয়ায় এই কোরআন কারীমের তাফসীর মাস্টার্স ক্লাসে, কামিল ক্লাসে আমার ছাত্রছাত্রীদেরকে আমি পড়াচ্ছি প্রায় 25 বছর ধরে। শুকরান বলছি, ফকরান। আমি একজন শিক্ষক মানুষ। শিক্ষক যখন লেকচার দেয় তখন ক্লাসে পিন ড্রপ সাইলেন্ট থাকতে হয়, পরিবেশটা নির্ঝঞ্ঝাট থাকতে হয়, ছাত্রছাত্রীদেরকে অ্যাটেনটিভলি মনোযোগী হতে হয়। রাজশাহী অঞ্চলের মানুষেরা কি রকম তাফসীর শোনে এটা আমি জানি, তবে আমি যতক্ষণ আলোচনা করব আল্লাহর রাস্তে দয়া করে আমাকে একটু পরিবেশ দিবেন। বলে হচ্ছে পরিবেশের কি ব্যত্যয় ঘটেছে? হ্যাঁ, একটা হাদিস বলা জরুরি মনে করছি। পৃথিবীর বিখ্যাত কিতাব ইহইয়া উলুমিদ্দিন লিখেছেন আল্লামা ইমাম গাজ্জালী আলাইহিস সালাম। এনার এই বিখ্যাত কিতাবের একটা চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, বাব আছে, আদাবুল মাজলিস। এই অধ্যায়ে উনি মারফু সনদে হাদিস নিয়ে এসেছেন। মদিনাওয়ালা নবী বলেন
যেই মাজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, দ্বীনের দর্শ হয়, যারা ওই মাজলিসে বসে, যাদের সামনে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাগুলোতে ইবলিস আর তার দলবল বসে থাকে। গোদাগারের ভাইরা, হাদিস যদি বুঝে থাকেন বলেন তো, আমার আপনার কলিজার টুকরা নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? এটা কথা সবাই বলেন না, মিথ্যা কথা বলেছেন? মিথ্যা তথ্য দিয়েছেন? মহাসত্যবাদী সাদিক ওয়াল মাসদুকের হাদিস অনুযায়ী, ভাষ্য অনুযায়ী বলেন তো, এই যে ফাঁকা জায়গাগুলোতে কে বসে আছে? কথা বলে না, কে বসে আছে? শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? শত্রুকে মাঝে রেখে কোরআন হাদিসের আলোচনা শুনে লাভবান হওয়া যাবে? এই যে এই দিকে মানে আমাদের অবস্থাটা হচ্ছে এমন যে কেউ কারোর সাথে বসতে রাজি না। এই যে উত্তর পূর্ব দিকের এই অংশের মানুষেরা, এরা হচ্ছে এক খালেজি জামাত, এ পাশে হয়েছে তবলিগের লোক, ও পাশে হয়েছে আলে হাদিস। এইরকম ভাগ আপনাদের এলাকায় আছে নাকি ভাই? কোরআন হাদিসের আলোচনায় কিসের পার্টি? আল্লাহর বান্দা হয়ে যাবে, আমি একটা তাকবীর দিব, একটা লোক বসে থাকবে না। আল্লাহর কোরআনকে সম্মান দিতে রাজি আছেন? আরে কথা বলেন না কেন? ওই যে পিছনের ভাইরা, এই যুবকেরা, এই আমার দিকে তাকা, তাকবীর দেওয়ার সাথে সাথে দাঁড়াবে, সবাই জিকির করতে করতে সামনে আসবেন। আল্লাহর রাস্তায় কোরআনের সম্মান একটু দাঁড়াতে দেখি, লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়ান, একটু বসে থাকবেন না, লিল্লাহে তাকবীর। ভাই আপনারা বসুন, আপনারা বসুন, আসেন সামনে আসেন। কই মাথা নাড়াইতেছেন না তো, একেবারে সামনে আসেন, একেবারে সামনে আসেন। আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর কোরআনের জন্য একটু সামনে আসেন, একটু সামনে আসেন। ভাই এই যে পূর্ব দিকের বাইরা যাওয়ার চেষ্টা করবেন না, এসে ভিতরে আসেন, একটু ভিতরে আসেন, আল্লাহর রাস্তায় আসেন আর জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, আপনাদের এলাকায় কি জিকির করা নিষিদ্ধ নাকি? হ্যাঁ, আপনাদের কাদারসাই তো খুব পিছলা জায়গা, কারণ কিছু কিছু জায়গায় আছে তো অনেক, কিছু কিছু জায়গায় আছে সুর দিয়ে আলোচনা করা যাবে না। এখন গোদাগাড়ি নেই, এই বেটা, এই তোমরা পিছনে এরকম করে বসে আছো কেন? সামনে আসো, সামনে আসো তোমরা। এই পিছলা কুকুরা মানে আসছি ওয়াজ শোনার জন্য নয়, কিছু ভেদাল করার জন্য। সামনে আসো। আপনাদের সাথে হয়তো এটাই আমার শেষ দেখা, কিন্তু তাফসীর কেমনে করতে হয়, কেমনে শুনতে হয়, অন্তত এইটা আপনাদেরকে আজকে আমি একটু প্রমাণ করবার চেষ্টা করবো। আমার 27 বছরের কোরআনের ক্লাসের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে কিছু দিতে চাই। অবশ্য যদি আপনারা নিতে চান, কোরআনের জ্ঞানকে নিতে রাজি আছেন? সবাই বলবেন রাজি আছেন? জিকির এই এলাকায় নিষিদ্ধ নাই তো? তাও কথা বলে না। জিকির করলে যে কায়দায় জিকির করতেছেন, মনে হয় জিকিরের সাথে আওয়ামী লীগের যেমন দুশ্মনী অনেক হয়, এই 15 বছরে যে পরিমাণ দুশ্মনী, মনে হয় জিকিরের সাথে আপনাদের সম্পর্ক আওয়ামী লীগের। কথা কেন না কেন? জিকির এরকম এত এত মহব্বতীন ভাবে জিকির করলে লাভ না লস? কথা বলা লাগবে, লাভ না লস? জিকির করলে লাভ কতটা? নগদ করি, নগদ 3টা লাভ। 1 নম্বরে জিকির করলে হাড় সুস্থ হয়, সুবহানাল্লাহ বলেন। একটু দৌড়াদৌড়ি করেন, প্যালপিটেশন ওঠে, বুকে মাঝে মাঝে ব্যথা করে, বাংলাদেশের চিকিৎসকদের আস্তানায় ভিসা করছেন, পাসপোর্ট করেছেন, দেবী শেঠির কাছে যাবেন ভারতে। আল্লাহ কয়, এই পেটু বের দাও। শোন, আমি আল্লাহ বলছি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোর হার্ট যতই অসুখ হোক না কেন, হার্টকে যতই প্যালপিটেশন হোক না কেন, তুমি আমি আল্লাহ পাকের জিকির করো, আমি আল্লাহ তোমার হার্টের সমস্ত বিমার অসুস্থতাকে সুস্থতা দান। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের দলিল অনুযায়ী আর জিকির করলে হার্ট সুস্থ হয়, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে জিকির করলে গুনাহ মাফ হয়, আল্লাহু আকবার। সর্বশেষ যারা বেশি বেশি জিকির করবেন, চলতে জিকির করবেন, বসতে জিকির করবেন,
হাঁটতে জিকির করবেন, সিঁড়িতে উঠতে জিকির করবেন, নামতে জিকির করবেন, পেশাব পায়খানায় যাইতে আসতে জিকির করবেন, মসজিদে ঢুকতে বের হইতে জিকির করবেন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে জিকির আছে। এইভাবে যারা জিকিরের মতো জীবন যাপন করে, আমার মদিনাওয়ালা নবী বলেন এই লোকটা যখন মারা যাবে, মৌতের যন্ত্রণা যতই কষ্টদায়ক হোক না কেন, মৌতের সময় তার মুখ থেকে কালেমা নসিব হবে। আখিরাতে হাসতে হাসতে বিনা হিসাবে লোকটা আল্লাহ জান্নাত চলে যাবে। তাহলে জিকিরের পাওয়ার কম না বেশি? তাহলে জিকিরটা মহব্বতে এক মিনিট পড়া যাবে ভাই? আমার দিকে থাকে তার প্র্যাকটিস হিসাবে আসলে একটু জিকির করুন। অবশ্য আমাদের বাংলাদেশে জিকিরের নামে কিছু ভান্ডার আছে না? আপনারা দেখছেন কিনা? এই মুরব্বীরা হয়তো দেখেন নাই, কিন্তু এই যুবকেরা যারা তারা দেখছেন, ইউটিউবে দেখবেন পীর জিকিরের জিকির শুরু করছে, নিচ থাকি মুরিদ লাভ দিয়ে যে পীরের গাল কাটে না, এইরকম জিকির আছে না? কোথায় জিকির চলছে, মুরিদ তত্তর তত্তর করে খুঁটি দিয়া উপরে উঠতেছে, ভাবখানায় এমন আমাকে ধরেন না হলে আল্লাহ আরশে গেল। কথা বলেন না? আমি গবেষণা করে দেখছি, যেই খুঁটিতে বিদ্যুতের তার আছে ভুলেও মুরিদ সেই খুঁটি টাচ করে না, কারণ এগুলো জাতে মাতাল তালে ঠিক। জিকির করবেন কেমনে? সাহাবায়ে কেরামরা যখন জিকির করতেন, হাদিসে পাকে আসছে, উড়ন্ত পাখি এসে জিকিররত সাহাবীদের মাথার উপরে বসতেন। পাখি টের পেত না কোন মানুষের মাথার উপরে বসেছে, আর সাহাবীরাও এত বিমুগ্ধতার সাথে, তন্ময়তার সাথে, ইখলাসের সাথে, নিবিড়তার সাথে জিকির করতেন, তারাও টের পেত না কোন পাখি তাদের মাথার উপরে বসেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের মতন যদি সার্কাসের জিকির করতো, তাহলে পাখি কি মাথায় বসতে পারত? এই জন্য জিকিরের নিয়ম হবে, জিকির হবে তাদাররুআন ওয়া খিফা। আল্লাহু আকবার বলেন। কিন্তু সন্তুষ্ট হয়ে, দুনাল কাউলে মিনাল জাহরি, বেশি জোরেও হবে না, বেশি আস্তেও হবে না, মাঝামাঝি। এই জন্য একটু আসুন রাসূলুল্লাহর দরবারের জিকির করি। পৃথিবীতে যত বড় হক্কানি পীরের দাবিদার হোক না কেন, জিকিরটা যদি রাসূলুল্লাহর সাহাবী আর রাসূলের তরিকায় না হয়, ওই জিকির ইসলামের জিকির নয়, ওই জিকির ভণ্ডদের জিকির। আমরা ভণ্ডদের জিকির করতে চাই না, আমরা রাসূলুল্লাহর সুন্নাত তরিকার জিকির করতে চাই। একটু প্র্যাকটিস। কিভাবে? শরীরের কোনো অংশ দুলবে না, এদিকেও দুলবেন না, এদিকেও দুলবেন না, মনের উৎসাহিত স্তর থেকে মহব্বতে মুহুর্মুহুর আওয়াজে আসুন একটু জিকির করে নেই। জবান খুলে সবাই পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এতক্ষণ আলোচনা করছিলেন বিশেষ আলোচক হিসেবে মাওলানা এইচএম আব্দুল আলিম। একেবারে ইয়াং, অত্যন্ত সুললিত কণ্ঠে সূরাতুত তিন একটা চিত্র ছিলেন। সময় স্বল্পতার কারণে, ধারাবাহিক নিয়মতান্ত্রিকতার মার্কেসের কারণে আলোচনা সমাপ্ত করেছিল। আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ হয়ে যাই যখন দেখি এই বাংলাদেশে এই কোরআনের মজলিস এটা খামাখা আসে না। এই তাফসীর মাহফিলের একটা রক্তাক্ত ইতিহাস আছে।
বাংলাদেশে যখন ঈসা আলাইহিস সালাম ওয়াজ মাহফিল ইসলামী জলসা দিয়ে ভরপুর, সর্বপ্রথম এই বাংলাদেশে কোরআনুল কারীমের আলোকে গোটা জাতিকে আলোকিত করবার এক মহান ডাক দিয়েছিলেন কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসাইন সাহেবী রহমাতুল্লাহ। এই তাফসীর মাহফিল খামাখা আসে নাই। এই তাফসীর মাহফিলকে বন্ধ করবার জন্য প্রকাশ্যে গুলি করা হয়েছে। এই তাফসীর মাহফিলে বাংলাদেশের যিনি প্রবর্তক তরজুমান কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসাইন সাহেবী রহমাতুল্লাহ আলাইহিকে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডের শিকার করেছে। তাফসীর মাহফিল আর ওয়াজ মাহফিল এটা এত সহজ না। ওয়াজ মাহফিল মানে হলো মঞ্চে উঠে মন যা চাবে তাই বলতে থাকবেন, এটার নাম হলো ওয়াজ মাহফিল। কখনো গান, কখনো গজল, কখনো দাদা হুজুরের কিচ্ছা, কখনো বাবা হুজুরের কিচ্ছা, কখনো মাসলা মাসাইল দিয়ে সমাজের ফাতনা সৃষ্টি করা, এগুলোর নাম হলো ওয়াজ মাহফিল। এটা তাফসীরুল কোরআন মাহফিল দেখলে আপনি মন যা চাবে মুখে যা আসবে তা বলতে পারবেন না। যে আয়াত বা যে সূরা তেলাওয়াত করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত সেই সূরা বা সেই আয়াতকে আমন্ত্রণ করে আপনাকে কথা বলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন বলেন ওয়াজ মাহফিল সহজ না তাফসীরুল কোরআন মাহফিল সহজ? ওয়াজ মাহফিল সহজ, তাফসীর আসলে কঠিন। আমার কোনো যোগ্যতা নাই এই কোরআনুল কারীমের তাফসীর করবার। তবে আপনারা যদি দোয়া করেন আর মহান মনিব আল্লাহ পাক যদি কবুল করেন, তাহলে যে সূরাটি তেলাওয়াত করেছি নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরামদের বক্তব্যের নিরিখে তাফসীরের আলোকে নির্ধারিত টাইমের ভিতরে আপনাদের সামনে উপস্থাপন করবার এক নিরন্তর প্রয়াস আমি চালাবো। একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে কান আল্লাহুম্মা আমিন। একটু কাছে আসেন, আমার কাছে আসেন। আমি হতাশ হই যখন এই মঞ্চের মধ্যে গানের বক্তা, ভাইরাল বক্তারা স্থান দখল করেছে। এখানে যদি আমার মতন একটা অপদার্থ না আসে, ওই মার্কার লোক আসতো, যে মার্কার লোকেরা ভাইরাল ওয়াজ মাহফিলে কোরআন কারীমের আয়াতের চেয়ে তাফসীরের চেয়ে যারা গান বেশি গায়, দয়াল বাবা হাক্কে বেলা কাবা টুম 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 টুম, যারা নারীদের অঙ্গ শ্রেষ্ঠ নিয়ে অসাধারণ বক্তব্য দেয়, এই মঞ্চগুলো পাগল আর ছাগলে ভরে গেছে। কিন্তু আমরা আশান্বিত হই যখন এই সেন আব্দুল আলিমের মতন যুবকেরা কোরআনের ধাঁচ অনুযায়ী কথা বলে মঞ্চে, তখন আমাদেরকে খুবই ভালো লাগে। আমরা আশান্বিত হই যে এই মঞ্চ কলুষিত হবে না, অন্তত এরকম আলেমরা জীবিত থাকবে। আল্লাহ যেন এই মঞ্চকে তার স্বীয় মঞ্জিলে মাকসুদে পৌঁছার তৌফিক দান করে, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে নিখুঁত নির্ভুল পরিমল জীবন বিধান, বিশ্বের সেরা বিশ্বাস, মহাজাগতিক মহাবিশ্বর মানব জাতির একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন সংবিধান আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 99 নম্বর সূরা সূরাতুস জিলজাল এর 8টা আয়াত তেলাওয়াত করেছি। তাফসীর করবার জন্য সূরাটার নাম হলো সূরাতুস জিলজাল, কোরআনুল কারীমের 99 নম্বর সূরা। সূরাটিতে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি, সূরাটিতে শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি। মাশহুর উলামায়ে কেরামের মতে এই সূরাটা নাযিল হয়েছে মদিনায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। শুরু হয়ে গেল আমার দিকে। যে কোনো আয়াত বা যে কোনো সূরার তাফসীর করতে গেলে কিছু সংবিধিবদ্ধ নিয়ম নীতি আছে, আইন কানুন আছে, নীতি নৈতিকতা আছে। তার মধ্যে একটি নীতি হলো, যে আয়াত বা যে সূরা আপনি তেলাওয়াত করবেন তার যদি শান নজুল থাকে, কি কারণে আয়াত সূরা নাযিল হয়েছে, মাস্ট বি সেইটা আপনাকে বলতে হবে। আপনাদের দোয়ায়
মাস্টার্স ক্লাসে আমি একটা কিতাব আমার ছাত্রদেরকে পড়াই ফার্স্ট ইয়ারে, সেটা হলো আল বুরহান ফি উলুমিল কুরআন। এর লেখক লেখছেন কি জানেন? একটা মেয়ে বিয়ে ছাড়া যদি সন্তান জন্ম দেয়, বলেন তো রাজশাহীর অঞ্চলের মানুষেরা এই সন্তানটাকে বৈধ বলবে না অবৈধ বলবে? অবৈধ। আমাদের রংপুরি ভাষায় বলে জারুয়া সাবা। আপনারা কি বলেন? বিশ্বাস করেন, উনি লিখেছেন একটা মেয়ে বিয়ে ছাড়া সন্তান জন্ম দিলে তাকে সমাজ এবং ধর্মের দৃষ্টিতে যেমন অবৈধ যার সন্তান বলা হয়, কোরআনুল কারীমের তাফসীর করতে যাই না, যদি ওই আয়াতের ওই সূরার শানে নজুল থাকে সেটা না বলে কেউ যদি তাফসীর করে, সেটা শরীয়তের দৃষ্টিতে অবৈধ হয়ে যায়। এটাকে ইসলামের দৃষ্টিতে বৈধ তাফসীর বলা হয় না, তাফসীরের রায় হয়। আর যারা তাফসীরের রায় করে অবৈধ তাফসীর করে সে বক্তাও জাহান্নামী, যারা শ্রোতা তারাও জাহান্নামী। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আজকে আমাদের দেশে আমাদের এই উপমহাদেশে একটা তাফসীর গ্রন্থ আছে, তাফসীরে তাফসীরুল কোরআন। এইটার নাম শুনলে অনেক আমার মতো মৌলভী সাহেবের মুখটা কাউকার মতো কালো হয়ে যাবে। অথচ এই তাফসীরের অন্যতম বৈশিষ্ট্য হলো উনি প্রত্যেকটি আয়াত এবং সূরার শান এবং নজুলকে কাজ করেছেন। রাসূলুল্লাহ যেভাবে তাফসীর করতে বলেছেন, তাফসীরের 100% নীতি আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করেছেন, যার কারণে এই তাফসীর গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে। চিৎকার করে বলুন আল্লাহ। আমি সেদিকে যাব না, সময় আমার একেবারে কম, এই জন্য সংক্ষিপ্ত ভাবে বলছি এই সূরাটা কেমনে নাযিল হলো। লুবাবুল উকুল ফি আসবাবিন নুজুল একটা কিতাব লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাবে লেখেন, আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম মক্কা থেকে মদিনায় হিজরতের 2 বছর পর, বলেন কয় বছর পর? আমার কথা কি আপনারা বুঝতে চান? তাহলে একটু জবাব দিন, কয় বছর পর? 2 বছর পর মদিনার গিরিপথ দিয়ে যাচ্ছে। গিরিপথ কারে বলে? 2 পাহাড়ের মাঝখানে চিকন রাস্তা, সরু রাস্তা, আটো রাস্তা, সংকীর্ণ রাস্তা। আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয়? এই একা একাই এশার নামাজের পরে রাসূল যাচ্ছেন, হঠাৎ করে 10 থেকে 12 জন তাগড়া যুবক আমার দিকে তাকান, এইরকম পরস্পরে হাত ধরাধরি করে রাসূলুল্লাহর সামনে ব্যারিকেড দিয়ে দিল, মানব বর্গ তৈরি করে পথ আটকিয়ে দিল। রাসূল একা, ইহুদি খ্রিস্টান এর তাগড়া 10-12 জন যুবক রাসূলের পথ আটকাইছে। সাহসের উত্তর নবী এতটুকু ভয় পায় না। আমার নবী সাহস করে বলেছেন, লিমা শাগাতুম ইয়া মাশার আশ-শাবাব মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা, এই ইহুদি নাসারার যুবকেরা তোমরা কেন আমার পথকে আটকেছো? আমাকে যেতে দাও। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন মসজিদে নববীতে আমার জন্য অপেক্ষমান, জরুরি মিটিং আছে। এই 10-12 জন যুবকের যে লিডার, সে রাসূলের একেবারে সামনে চলে আসে, মুখোমুখি হয়ে বলছেন, আব্দুল্লাহ তোলা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার অনিষ্ট সাধনের জন্য তোমার পথ আটকাইনি। তোমাকে হত্যা করবার জন্য, তোমাকে মেরে ফেলবার জন্য, তোমাকে ক্ষতি করবার জন্য তোমার পথ আমরা আটকাইনি। তাহলে কেন আটকিয়েছো? বলে আমাদের এই যুবকদের মনে আকাশের এই বিশাল শূন্যতার মতো এক বিশাল প্রশ্ন আছে। এই প্রশ্নের জবাব সাধারণ কোন পাবলিক দিতে পারবে না, একজন সত্যিকারের নবী ছাড়া। তুমি যেহেতু নিজেকে নবী দাবি করো এবং শ্রেষ্ঠ নবীর দাবিদার তুমি যদি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকো, আল্লাহর কাছে গোপন যোগাযোগ করে প্রশ্নটার জবাব দিয়ে দাও। জবাব যদি 100% অ্যাপ্রোপ্রিয়েট এবং একুরেট হয়, আমরা এই কাফেরের যুবকেরা, ইহুদি আর খ্রিস্টানদের যুবকেরা তোমাকে কথা দিচ্ছি, জবাব যদি সঠিক হয়, আমরা এই নির্জন প্রান্তরে রাতে রাতে তোমার হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। বলেন
মদিনাওয়ালা নবী ছিলেন প্রজ্ঞাবান, সাহিবুল হিকমা। চিন্তা করলেন একটা প্রশ্নের জবাব দিলেই যদি এতগুলো তাগড়া যুবক মুসলমান হয়, তাহলে তো এই প্রশ্নটার জবাব দেবার প্রচেষ্টা করাই উচিত। আমার নবী বললেন, মা সুআলুকা, এই যুবকরা বলো তো তোমাদের প্রশ্নটা কি? এই যুবকদের লিডার সে বলছেন, আব্দুল্লাহ কুমার, তুমি যে প্রচার করো, দাবি করো এই দুনিয়া নাকি ধ্বংস হয়ে কিয়ামত হইয়া যাবে। আমাদের প্রশ্ন হলো, এই দুনিয়ার পাহাড় পর্বত কেমনে ধ্বংস হবে? এই দুনিয়ার সুবিস্তৃত মাটি কেমনে ধ্বংস হবে? এই দুনিয়ার সাত আসমান কেমনে ধ্বংস হবে? এই দুনিয়ার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলো কেমনে ধ্বংস হবে? লা মুহালাতা, ইম্পসিবল, অসম্ভব। এগুলো তো ধ্বংস হওয়া সহজ নয়। তারপরে তোমার কথা অনুযায়ী এগুলো যদি ধ্বংস হইয়া কিয়ামত হয়, আমাদের প্রশ্ন হলো, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিভাবে কিয়ামত হবে? তুমি যদি সত্যি নবী হইয়া থাকো, আল্লাহর কাছে গোপন যোগাযোগ করে আমাদের এই প্রশ্নের জবাব দাও। জবাব যদি 100% একুরেট এবং অ্যাপ্রোপ্রিয়েট হয়, আমরা এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। চিৎকার মেরে বলুন বাবা। উঠে থাকলে বলুন, প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল? কথা বলেন না কেন? কঠিন ছিল। রাসূলুল্লাহর এই প্রশ্নের জবাব জানা ছিল। হাফিজুল হাদিস আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার আপনার নবীর হ্যাবিট ছিল, অভ্যাস ছিল, আদত ছিল, প্রশ্নের জবাব জানা না থাকলে তিনি আন্দাজের উপরে কোন প্রশ্নের জবাব দিতেন না। আমার নবীর প্রশ্নের জবাব জানা না থাকলে তিনি তার মোবারক চক্ষু দুইটাকে বন্ধ করে দিতেন। আপনি আমি চোখ বন্ধ করলে দুনিয়া আধার দেখি, কিন্তু আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের চোখের এমন পাওয়ার ছিল গো বাবা। মদিনাওয়ালা নবী বিপদে পড়ে চক্ষু বন্ধ করার সাথে সাথেই আল্লাহ পাকের আরশে আজিমের কোণায় তার যোগাযোগ হয়ে যায়। এই পাওয়ার আপনার আমার নবীর ছিল কি ছিল? মদিনাওয়ালা নবী পয়গম্বরে আলম কাফেরদের যুবকের এই কঠিন এবং জটিল প্রশ্নের জবাব দিতে পারছিলেন না। কখন কিভাবে কিয়ামত হবে রাসূলুল্লাহর জানা ছিল না। তখন আল্লাহর নবী তার মোবারক চক্ষু বন্ধ করে দিলে আল্লাহর আরশে আজিমের কোণায় যোগাযোগ হয়ে গেল। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল দেরি করিস না, আমার হাবিব আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে বেকায়দার প্রশ্ন করে দিয়েছে। কাফেরের যুবকেরা অপমানিত করতে চায়, এটা হতে পারে না। যা যারে জিবরাইল, কখন কিভাবে আমি আল্লাহ কিয়ামত ঘটাবো? এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজের কলম দিয়ে আমি আল্লাহ যখন কোরআন লিপিবদ্ধ করেছিলাম, ওই কোরআন কারীমের 99 নম্বর সূরা সূরাতুজ জিলজালের 8টা আয়াতের ভিতরে আমি আল্লাহ সুন্দর করে এই প্রশ্নের জবাব লিখে দিয়েছি। যা যারে জিবরাইল দেরি করিস না, এই মুহূর্তে আমার মদিনাওয়ালা নবীর উপরে সূরা জিলজালের 8টা আয়াত তুমি মেসেজ আকারে আমার মদিনাওয়ালা নবীর উপরে তুমি নাজিল করে দাও। মদিনাওয়ালা নবী চক্ষু বন্ধ করে আছেন, এমন সময় জিবরাইল সূরা জিলজালের 8টা আয়াত নিয়ে আমার আপনার কলিজার টুকরা নবী পয়গম্বর আলমের উপরে এসে নাজিল হলেন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ডাক দিয়ে কয়, হাবিব চক্ষু খোলেন, মাথা তোলেন। আল্লাহু আকবার বলেন। হাবিব চক্ষু খোলেন, মাথা তোলেন। তহিন কণ্ঠায় কাফেরদের জবাব, প্রশ্নের জবাব আমি আপনি কোরআন দিয়ে দেন। আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়ে রাসূলকে শিখায়া দেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আয়াত নাযিল হলো। কষ্ট লাগতেছে আপনাদের? এখনই তো লোক ওঠাউঠি করতেছে। আমি শুরু করলাম,
সব জায়গার জন্য পারফেক্ট বক্তা আমরা না। আর 10 থেকে 15 মিনিট একটু মনোযোগ দেবেন আমার দিকে তাকান। যদি ঈমান কলিজার মধ্যে যদি যাবরা পরিমাণ ঈমান থাকে, আপনি এখান থেকে উঠে যেতে পারবেন না। আয়াত নাযিল হলো, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি বলুন, অবশ্যই এই দুনিয়া ধ্বংস হয়ে কিয়ামত হবে। কখন? ইজা। ইজা শব্দের অর্থ যখন। বলেন ইজা মানে কি? সবাইকে কথা বলতে হবে। ইজা মানে কি? যখন। আর কাফেররা প্রশ্ন করছিল মাতা। মাতা শব্দের অর্থ হলো কখন। প্রশ্ন যেমন জবাবও তেমন। সুবহানাল্লাহ বলেন। খুব অতিরিক্ত কথা নেই। আমরা কি গাফিলতা দিচ্ছেন দেখেন। আল্লাহ বলেন, বলুন আপনি, অবশ্যই এই দুনিয়া ধ্বংস হয়ে কিয়ামত হবে। কখন? ইদা যখন সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিন প্রচন্ড আকারে কাঁপবে, থামবে না যখন, কিয়ামত হবে তখন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাই বুঝে থাকলে বলুন তো, এখনো মাঝে মাঝে জমিন কাঁপে কি কাঁপে না? কাঁপতেই থাকে না, থেমে যায়। কিন্তু কিয়ামত যেদিন হবে সেদিন কাঁপবে, থামবে না। ধ্বংস না হওয়া পর্যন্ত থামবে না। বলবেন যে হুজুর এই প্রশ্ন এই তর্জমা আপনি করলেন কেন? এই যে আলেম মানুষ আছে পাশে, আমার পিছনেও আলেম আছে, অনেক আলেমের চেহারা দেখতে পাচ্ছি। আল্লাহ এখানে বলে নাই ইদা সুলসিলাতিল আরদু, জমিন কাঁপলেই কিয়ামত হবে। আল্লাহ বলছেন জিলজালাহা। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান। আমি তোমাকে মেরেছি, মানে মারছি, মোটামুটি দুই একটা থাপ করতেছি, কিন্তু আমি যদি বলি আমি তোমাকে মারার মতো মারছি, বলেন তো এই মারার মতো মারছি, এই মারটা ওই মারের চেয়ে কম পাওয়ারফুল না বেশি পাওয়ারফুল? মানে এই মার মানে মারার মতো মারছি মানে কি? আন্দাই মারে আমাদের রংপুরি ভাষায় হয়, গণ ধরাই দিছি, কোন জায়গায় মারছি তা ঠিক না। কথা বলেন না কেন? তো মারার মতো মারছি এই জায়গার ভিতরে। আল্লাহ পাক বলেন নাই যে ইদা সুলসিলাতিল আরদু, জমিন কাঁপলেই কিয়ামত হবে। আল্লাহ বলেন জিলজালাহা, মানে কাঁপার মতো কাঁপবে, মানে এমন কাঁপবে দুনিয়া ধ্বংস না হলে কিয়ামত পর্যন্ত এই কাঁপুনি চলতেই থাকবে। চিৎকার মেরে বললাম বাবা। বলে এটা কখন হবে? এই আয়াতের তাফসীরে রাসূল হাদিসে আনছেন, একদিন আল্লাহ পাক ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল একটা ফু দাও। যখন ইসরাফিল প্রথম ফু দিবে জমিন কাঁপবে। কাঁপুনিটা কত মারাত্মক হবে, রিক্টার স্কেলটা আল্লাহ কোরআনে পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, জমিন এত জোরে কাঁপবে, প্রচন্ড কাঁপুনি আর ছাঁকুনির কারণে এই জমিনের সাতমক নিচের যে অংশটা আছে ওইটা উলট পালট হইয়া উপরে আসবে। এই জমিনের ভিতরে সোনা, দানা, মণি, মুক্তা, হীরা, জহরত, কাঞ্চন, যত মূল্যবান পদার্থ আছে প্রচন্ড কাঁপুনি আর ছাঁকুনির কারণে মাটির নিচ থেকে বের হইয়া মাটির উপরে চলে আসবে। চিৎকার মেরে বললাম বাবা। কি ঘটনা ঘটবে একবার ভাবেন। সোনা, দানা, মণি, মুক্তাগুলো যখন মাটির উপরে আসবে তখন কি ঘটবে? আমার দিকে তাকান। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, وقال الإنسان ما لها, কাফের মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, বারাক ওবামা, ট্রাম্প, আং সান সু চি, নরেন্দ্র মোদি, মুরগি শাহরিয়ার কবির, মুসান জাফর ইকবাল, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ধর্ম এগুলো মানুষের বানানো। এই সমস্ত মানুষেরা ঘর থেকে বের হবে, বের হইয়া দেখবে সামনের মধ্যে পড়ে আছে সোনা, দানা, মণি, মুক্তা, হীরা, জহরত, কাঞ্চন। ওরা এবার মাটিকে ধমক দিবে, এই মাটি তোর কি হয়েছে, তুই এত কাঁপিস কেন? আমরা তো এই ধন সম্পদগুলো ঘরে তুলতে পারছি না। আল্লাহু আকবার বলেন। এখন আপনারা পেছ লাগাবেন যে হুজুর আমরাও তো কিছু আরবি জানি। কিয়ামত যখন হবে তখন ওই মানুষেরা বলবে, ওয়াকালা মানে বলবে, আল ইনসানু মানে মানুষেরা বলবে। আমি মানুষের জায়গায় তর্জমা করছি বারাক ওবামা, ট্রাম্প, আং সান সু চি, নরেন্দ্র মোদি, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের। কেন বললাম? এর কারণ হলো আল্লাহর নবী হাদিস এসেছে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলার রাসূলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী বলেন এই দুনিয়ায় কিয়ামত হবে না ততক্ষণ জমিনে একটা লোক আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকবে ততক্ষণ। আর আসতে পার সুবহানাল্লাহ। কি বুঝলেন এই হাদিস দিয়া? একটা লোক যদি আল্লাহ বলনেওয়ালা থাকে তার সম্মানে আল্লাহ দুনিয়া ধ্বংস
করবে না। তাহলে কিয়ামত যখন হবে তখন কি কোনো ইমানদার থাকবে? তাহলে এই হাদিস দিয়ে আরেকটা জিনিস প্রমাণ হয়, এই দুনিয়া টিকেই আছে মূলত দাঁড়িয়া টুপি মোল্লা মৌলবীদের জন্য, নাস্তিক মোরতাদের জন্য নয়। কথা বলেন ঠিক না? অথচ আমাদের দেশে একটা ন্যারেটিভ আছে যে এই মোল্লা মৌলবীরা না থাকলে দেশ অনেক উন্নতিতে চলে যেত। মোল্লা মৌলবীরা ব্যাকডেটেড রাজনীতি করে এরা কোরআনের শাসন চায়, এর কারণে এ দেশটা পিছিয়ে পড়তেছে, এদেরকে আসতে দেওয়া যাবে না। আরে কথা বলেন না কেন? অথচ এই বেকুবের জাতিরা জানে না, এই এমপি মন্ত্রী হইয়া যা কিছু মারিং কাটিং করিয়া খায়, কাবিকার টাকা, তারপরে বিল্ডিং এর পার্সেন্টেজ, রাস্তার পার্সেন্টেজ, এই মোল্লা মৌলবীরা যদি না থাকতো আল্লাহ 1 সেকেন্ডের 70 ভাগের 1 ভাগও তাদেরকে সময় দিত না। তাদের মাথার উপরে কিয়ামত ঢাকাই আল্লাহ ধ্বংস করে দিত পৃথিবী। কথা বলে করতে হবে। অথচ উল্টা আলাপ। কথা কেন না? আপনাদের রাজশাহীদের যে আলাপ নাই, আছে না নাই? ভাই মৌলবীরা বলছে, আরে মিয়া মৌলবীরা আছে বিধায় তো রাজনীতি আছে। কথা কেন? মোল্লা মৌলবীরা আছে বিধায় তোমার সমাজনীতি আছে, তোমার বেঁচে থাকা আছে। মোল্লা মৌলবীরা থাকবে না, 1 সেকেন্ড ভাই দুনিয়া রাখবে না। আমরা কিয়ামত ঘটে আসবে ওই নাস্তিকদের উপরে। কথা বলেন ঠিক না? যার জন্য খাইতাছেন সেই মোল্লা চেনলেই না। এই জন্য ওলামায়ে কেরামরা দেখেন কল আল ইনসান, আর ইনসানের আরিফতান ইস্তেগরাকি নয়, এটা হলো জেনেছি সব মানুষ পৃথিবীতে থাকলে কিয়ামত হবে না, বরং শুধুমাত্র কাফের জাতিরা যখন থাকবে, নাস্তিকরা যখন থাকবে, আল্লাহ কয় এই দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়া ধ্বংস করে আমি কিয়ামত হবে। আল্লাহু আকবার বলেন। শুধু একটা শব্দ বুঝলে অনেক কিছু বুঝতে হয়। কষ্ট লাগতেছে আপনার না? এই তিনটা আয়াতে ভাই আমার দিকে দেখেন, এই তিনটা আয়াতের মুলাক্কাস কথা আমি মাত্র 5 মিনিটে আপনাদের সামনে তুলে ধরছি। বলে জমিন যখন কাঁপবে, প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে এই 7 আসমানে থাকতে পারবি না, ভেঙ্গে জমিনে পড়ে যাবে। কথাই বুঝি বোঝেননি? কি কাঁপবে? কি জমিন ভাঙবে? কি তাহলে ভয় লাগে না? আল্লাহু আকবার বললেন তো। এই আয়াত যেদিন নাযিল হয়েছে, আমার নবী রাসূলুল্লাহ তার বোকা চেহারা পরিবর্তন হয়ে গেছে ভয়ে ভয়ে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে শেষ করতে পারে না, বেহুশ হয়ে পড়েছে। কি আছে মিয়া এখানে আমরা তো বুঝি না। ওয়াখরাজাতিল আরদু আতকালাহের মানে কি জানেন? মানে কাঁপবে জমিন, ভাঙবে কি আসমান। তাহলে কি ভয়াবহ হবে? আমার দিকে তাকান। সর্বশেষ যে ঘটনা ঘটবে আমি সংক্ষেপে বলে দিই। এই দুনিয়ার 13 লক্ষ গুণ বড় সূর্য। বলেন এই দুনিয়ার কত লক্ষ গুণ বড় সূর্য? এই 13 লক্ষ গুণ বড় সূর্যটা সর্বশেষ ভেঙ্গে জমিনে যখন পড়বে, তখন সব দুনিয়ার সবকিছু ধ্বংস হইয়া যাবে, কিয়ামত হবে। আর কিয়ামত যখন হবে তখন এই মাটিগুলো আছে না, এগুলো সব তামা হইয়া যাবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, মাটি যখন তামা হবে কিয়ামত হওয়ার পরে এই দুনিয়ায় 40,000 বছর বৃষ্টি হবে। বলেন কত হাজার? কত হাজার বছর? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, হুজুর 40,000 বছর কেন বৃষ্টি হবে? বলে এই 40,000 বছর যখন বৃষ্টি হবে তখন এই 40,000 বছরে যতগুলো গলে যাওয়া পচে যাওয়া লাশ আছে আল্লাহ পাক সবগুলোকে আবার নতুন করে তৈরি করবে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি শাইখুল ইসলাম মারা যাব, আমার হাড়টি হুড্ডি অস্থি মজ্জা সব মাটির সাথে মিশে যাবে। এই 40,000 বছরে আল্লাহ পাক আমার যে বডিটা দেখছেন হুবহু এই বডিটা আল্লাহ আবার তৈরি করবেন। এই শক্তি আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক এবার 40,000 বছর পরে ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, এ ইসরাফিল আরেকটা ফুঁক দাও। এবার মাটি কাটার মানুষেরা দেখি কতটুকু আপনারা তাফসীর বুঝছেন, বলেন তো এটা কয় নম্বরের ফুঁক হবে? কথা নাম কয় নম্বর? আন্নাফাতুস তানিয়া, 2 নম্বরের ফুঁকটা যখন দিবে তখন সমস্ত জীব জানোয়ারের নতুন বডির ভিতরে আল্লাহ পুত্রতে আগুন দিয়া রূহ ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। সবাই হাসরের ময়দানে উঠবে। কিভাবে উঠবে জানেন? উড়িয়া দিবে, ন্যাংটায়। আশা বুঝেন আপনারা? উলঙ্গ অবস্থায় একজনেরও পরনে কাপড় থাকবে না, শুধু 2 জন ব্যক্তির পরনে কাপড় থাকবে। একজন হলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
দুইজনকে কেন কাপড় দেওয়া হবে এর বিস্তারিত আলোচনা আছে প্রায় 2 ঘন্টা। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, 2.5 ঘন্টার একটা আলোচনা আছে। এইখানে আমি এই আলোচনাটা হাদিস থেকে পড়েছি, এখানে সঙ্গত কারণে বলছি না, শুধু এতটুকু বললাম সবাই উলঙ্গ হয়ে উঠবে। আদম নবী উলঙ্গ, নূহ নবী উলঙ্গ, ঈসা আলাইহিস সালাম উলঙ্গ, যেখানে সব নবীরা উলঙ্গ সেখানে বরফের আব্দুল কাদের জিলানী বুঝি কাপড় পরে উঠবে? আর কথা বলেন না কেন? সবাই উলঙ্গ হয়ে যাবে। সূর্য মাথার উপরে তাপ দেওয়ার কারণে মানুষের মাথার মগজগুলো বোমের মতো গলে গলে চোখের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, মুখ দিয়া, পেশাব পায়খানার রাস্তা দিয়া দুর্গন্ধ আকারে কুঞ্জ আকারে গলে গলে হাসরের ময়দানে সবার মুখে একটা আওয়াজ থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। গালার মাত্র শুধুমাত্র একমাত্র মাকামে মাহমুদে আমার আপনার কলিজার টুকরা নবী পয়গম্বর আলম রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন আর বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমারে না আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে দাও। সবাই বলবেন নফসি, আর আমার নবী বলবেন ইয়া উম্মতি। আল্লাহ পাক ডাকবেন, হাবিব আপনি কাঁদবেন না, মাথা উঠান, যা চাবেন আমি তাই দিব। আমার নবী মাথা উঠাবেন, আমার দিকে তাকান। তাফসীরে কুতুবের মধ্যে আসছে রাসূলুল্লাহ তার চোখের পানি মুছবেন আর বলবেন, আল্লাহ আনতা রাব্বুল আলামিন, আনা রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন রব্বুল আলামিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আমি কেমনে এই মানুষদের দুঃখ সহ্য করব? আমি পারতেছি না আল্লাহ, আপনি একটু বিচার শুরু করে দেন, যা হয় হোক আপনি বিচার করেন, কিন্তু এত কষ্ট আমি দেখতে পাচ্ছি না। আমার আল্লাহ রাসূলুল্লাহ সুপারিশের কারণে আরাফাতের ময়দানে তিনি এরকম করে বসবেন। বসেই আরাফাতের ময়দানে বিচারের সিংহাসনে যখন বসবেন, বসার পরে আমার মদিনাওয়ালা নবী পয়গম্বরে আলম রাহমাতুল লিল আলামিন হবেন চিফ প্রসিকিউটর, রাষ্ট্রীয় পক্ষে একমাত্র তিনি হবেন আইন সহায়তা, তিনি আল্লাহর পাশে বসবেন। আর আল্লাহ যখন বিচার শুরু করবেন আউয়ালান মুতলাকান, কিয়ামতের ময়দানে মোট দল হবে 4টা। বুঝে থাকলে জবান খুলে বলেন, কিয়ামতের ময়দানে মোট দল হবে কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? 1 নম্বরের দল হবে বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরের দল হবে বিনা হিসাবে জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বরের দল হিসাব হবে সহজ, সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরের দল হিসাব হবে বড় কঠিন। তাহলে দল হবে কয়টা? কয়টা? এখন এই 4টা দলের বয়ান আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কোরআন হাদিস থেকে করব। এই 4টা দলের আলোচনা যখন আমি করব, যদি আপনারা অনুমতি দেন, তাহলে আপনারা এখানে প্রত্যেকেই যারা আছেন তারা প্রত্যেকেই টের পাবেন আপনি এই 4 দলের কোন দলের মধ্যে আছেন। বলবো? আগ্রহ বলেন, বলবো? একটা লোক উঠতে দিবেন। পিছনে আওয়াজ আসতেছে, পিছনে আওয়াজটা কিসের ভাই? পিছনের আওয়াজ ভলান্টিয়ার কাজ। আপনারা অনুমতি না দিলেও আমি এই আলোচনাটা করতাম। কেন জানেন? আমাদের বাংলাদেশে এই আলোচনাটা খুব জরুরি। কারণ আমরা এমন দলখানা হচ্ছি, আওয়ামী লীগ কয় আমরা জান্নাতি, বিএনপি কয় অসম্ভব আমরা জান্নাতে আছি। কথা পীর মুরিদি যারা করে তারা কয় আমরা জান্নাতের টিকিট দিই। তাবলীগ জামাতের লোকেরা কয় আমরা জান্নাতের ভিতরেই আছি। আলে হাদিসেরা কয় আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। যে যে দল করে মনে করে ওরা জান্নাতি। নিজে জান্নাতি বললে কি আসলে জান্নাতি না? আল্লাহ যাদেরকে জান্নাতে বলছেন তারা জান্নাতি। তাহলে আল্লাহ কোরআন থেকে জানতে চান কে জান্নাতি? বলবো? তাহলে একবার আসুন, একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না। বুঝে আলোচনা বুঝে থাকলে এবার জবান খুলে বলেন, দল হবে কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? আমার আম্মা জানেরা নাকি অনেক আসছে। হ্যাঁ,
আমার আম্মা জানেরা, যেই মাহফিলে আম্মা জানেরা বেশি আসবে সেই মাহফিলে আব্বা জানেরা আসবে না, এটাই স্বাভাবিক। কারণ আম্মা জানেরা পাওয়ার খাটায়, অমুকের বাপ বাড়িতে থাকেন, আমরা একটু আসি, একটা ভালো দিক আছে। আমি আমার বক্তৃতা জীবনে সবচেয়ে কম মানুষের সামনে আজকে বক্তৃতা দিচ্ছি, দেখা নাও হতে পারে, তফসিরের মূল জায়গায় চলে যাচ্ছে। বলেন কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? আরো আসতে কয়টা? 1 নম্বরের দল বিনা হিসাবে, 2 নম্বরের দল বিনা হিসাবে, 3 নম্বরের দল হিসাব হবে, 4 নম্বরের দল হিসাব হবে বড়। এখন আসেন 1 নম্বরের দল বিনা হিসাবে জান্নাতি কারা? মুফাসসিরিনে কেরামরা দেখেন কিয়ামতের ময়দানে বাইত খুদার দিয়া যাদের আমল নামায় কোন গুনাহ খুঁজে পাওয়া যাবে না, শুধু নেকি আর নেকি, এরা হবে বিনা হিসাবে জান্নাতি। কি রে ভাই, আপনাদের এলাকায় সুবহানাল্লাহ নাই? কি আমল নামায় কি নাই? বলেন কি নাই? আছে শুধু কি নেকি, এরা হবে বিনা হিসাবে জান্নাতি। বলে এরা কারা? এরা হলো নবী আর রাসূল। সুবহানাল্লাহ বলেন। একটা আকীদা সাফ করে নেন। অনেকে কয় যে মানুষ মাত্রই ভুল, এটা শয়তানি বক্তব্য। সব মানুষের পাপ আছে, এ বিশ্বাস করলে ঈমান থাকবে না। কারণ মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষের কোনো পাপই নাই, তারা হলেন নবী আর রাসূল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আকীদা কুল্লু নবিয়্যিন মাসুম, এটা আকীদা। তাহলে নবী রাসূলের আজমে বিনা হিসাবে আপনি আমি তালিকায় আছি নাকি? কথা বলেন না কেন ভাই? মন খারাপ হয় না? মন খারাপ হয়েছে। এই বয়ান আমার নবী যখন সাহাবীদের সামনে করছে, সাহাবীদেরও মন খারাপ হয়েছে। হায় হায় রে, আমরা প্রথম তালিকায় থাকতে পারলাম না, কারণ সাহাবীরা তো আর নবী নয়। আরে কথা বলেন না কেন? একটা জিনিস মনে রাখবেন, নবীরা মাসুম, কিন্তু সাহাবীরা মাসুম বা নিষ্পাপ। সাহাবীরা হলো মাগফুর। আল্লাহু আকবার বলেন। এই পিছলা জিনিসগুলো বুঝবেন। নবীদের কোনো পাপই হয়নি, তাদেরকে আল্লাহ নিষ্পাপ বানাইছেন, আর সাহাবীদের ত্রুটি যা হইছেন আল্লাহ কয় আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। একদল হলো নিষ্পাপ আর একদল হলো ক্ষমা প্রাপ্ত। এটাই আকীদা। অনেকেই আছেন সাহাবায়ে কেরামদের কথা একটু যদি বলি, কয় আপনারা সাহাবী সমালোচনা করেন। আরে মিয়া, তুমি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দ্বারা কি বোঝো না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা নবুয়তের ধারা এসেছে, কিয়ামত হওয়া সম্ভব। একজন সাহাবী কেন কোটি কোটি সাহাবী সারা জীবনের আমল দিয়া একজন নবীর আত্মাসে মর্যাদার সমান হবে না। কথা বলেন ঠিক? যাকে যে জায়গায় সে জায়গায় রাখতে হবে। অতি ভক্তি চোরের লক্ষণ, এটা কথা আপনাদের এলাকায় আছে কিনা? হ্যাঁ, আপনি আপনার বউকে ভালোবাসেন, বউ তুই আমার জান, তুই আমার পরাণ, তুই আমার কলিজার টুকরা, তুই আমার হাড়, যত মিশে কথা আছে বলেন, কোনো আপত্তি নাই। কিন্তু এই ভালোবাসারও একটা লিমিট আছে না? আপনি যদি বলেন বউ তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি আমার আকাশের চাঁদ, তুমি আমার আম্মা, কেন? মা ভালো জিনিস না খারাপ জিনিস? কিন্তু বউকে ভালোবাসতে যাই যদি আম্মা বলে, মাথার স্কুল ঠিক আছে না দিয়েছে, তাহলে ভালো বলবেন না পাগল বলবেন? সাহাবায়ে কেরামদেরকে নিষ্পাপ বানাইতে চান কেন মিয়া? আমার আল্লাহ তো তাদেরকে সেই পর্যায়ে মর্যাদা দেয়নি, তাদেরকে জাতি কি হয়েছে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল সহ সমস্ত নবীরা মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরামরা মাগফুর, ক্ষমা প্রাপ্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জিনিসগুলো মনে রাখবেন। হ্যাঁ, সাহাবীরা চিন্তা করলেন আমরা তো আর নবী না, আমরা তো বিনা হিসাবে জান্নাত যেতে পারতেছি। মন খারাপ হয়েছে কিনা বলেন? যেমন আমাদের মন খারাপ হয়েছে। আমার মদিনাওয়ালা নবী মনস্তাত্ত্বিক মুরব্বি ছিলেন। চিন্তা করলেন হায় হায়, আমার সাহাবীরা মন খারাপ করে ফেলেছে। আমার নবী মুস্কি এসে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে মন খারাপ করো না,
শুধু নবী আর রাসূলেরা জান্নাত যাবে না, আমার আল্লাহ আমার কানে কানে বলেছেন, হাবিব নবী আর রাসূলরা শুধু জান্নাত যাবে না গো, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম নবী রাসূল না হওয়া সত্ত্বেও শুধু আপনি নবীর উম্মত হওয়ার কারণে ৭০,০০০ গুনাহগারকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। কারণে বলেন আল্লাহু আকবার। ভাই নবীও নাই রাসূলও নাই, কোন নবীর উম্মত হওয়ার কারণে? এই জন্য আমার রাসূল একটা হাদিস বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হলাম আমি, আর দুনিয়ার সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য অন্য হাদিসের মধ্যে আছে, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া'i হাত্তা আদখুলা ফিহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলা ফিহা উম্মতি। আমার রাসূল বলেন, দুনিয়ার কোন নবী জান্নাত যেতে পারবে না যতক্ষণ আমি রাসূলুল্লাহ জান্নাতে আগে না যাই, আর দুনিয়ার কোন উম্মত জান্নাত যেতে পারবে না যতক্ষণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের আগে জান্নাত না যাই। চিৎকার করে বলেন আল্লাহ। এটা ভিন্ন সাবজেক্ট। তাহলে বলেন নবী রাসূল না হওয়া সত্ত্বেও শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে কত হাজার মানুষ বিনা হিসেবে জান্নাত যাবে? আপনি আমি তালিকায় আছি নাকি? ইনশাআল্লাহ। ঈমানের ঠেলায় বসে আছি, কিন্তু ভাই তালিকা যখন হবে তখন মাটি কাটার থেকে শুরু হবে না সাহাবীদের থেকে শুরু হবে? কথা বলে না, হ্যাঁ সাহাবী তো সওয়াল হিসাব মতো তো সাহাবীরাই বুঝতে পারছে। কষ্ট পাইতেছেন মন আরো খারাপ হওয়ার কথা কিনা বলেন। ওই মাজলিসের ভিতরে একজন গরম সাহাবী ছিল, নাম হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার বলেন। ওমর গরম না গরম? গরম সাহাবী ওমর হাত উঠাইছেন, হাত উঠাইয়া কয়, অবজেকশন ইয়া রাসূলুল্লাহ, অবজেকশন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, কি অবজেকশন রে ওমর? বলে, হুজুর আল্লাহ যখন আপনাকে প্রস্তাব দিলেন ৭০,০০০ উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাত যাবে, এটা তো কম হইয়া যায়, আপনি একটু বাড়াইয়া দিলেন না কেন? সুবহানাল্লাহ বলেন। মুসনাদে আহমদ করে দেখেন। আমার মদিনাওয়ালা নবী মুসকিয়ে ডাক দিয়া কয়, ওমর আমার মনের কথাটা ধরে ফেলেছ রে ওমর। আসলে আল্লাহ যখন আমাকে ওই প্রস্তাব দিয়েছিলেন, আমি আল্লাহরে বলছি, আল্লাহ এটা কম হইয়া যায়, একটু বাড়াইয়া দেন। আমার আল্লাহ তার কুদরতি হাসি দিয়া বলেন, হাবিব আমি ইচ্ছা করে কম করে বলেছি যাতে আপনি সুপারিশ করে বাড়িয়ে দেওয়ার কথা বলেন। যেহেতু আপনি বাড়িয়ে দেওয়ার কথা বললেন, জান জান গো হাবিব, আমি আপনাকে কথা দিলাম প্রথম যে ৭০,০০০ উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাত যাবে, ওরা যখন জান্নাতে রওনা দিবে, যাওয়ার সময় ওই ৭০,০০০-এর একজনে আরো ৭০,০০০ গুনাহগারকে টেনে টেনে বিনা হিসাবে জান্নাত নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যাবে কত হাজার ভাই? যাওয়ার সময় একজনে নিয়ে যাবে কত হাজার? তাহলে ৭০,০০০ গুণ ৭০,০০০। আরে ক্যালকুলেটরে ধরে না, এইরকম উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আসলে ৭০,০০০ এটা কোনো মুআদ্দাদ সংখ্যা না, নির্ধারিত কোনো বিষয় না, এটাকে সীমাহীনতা বোঝায়। যেমন ছেলে যদি বেয়াদবি করে, বাপ যায় একা শোন আর মাটি কাটা যাবি না, গেলেই তো হ্যাঁ হাঁটি গুঁড়া করে বাড়িতে ফেলে দেবে। বাপ রাগ হয়েছে, বাপ রাগ হইয়া চলে গেছে, বেটা বের হয়েছে, বের হইয়া কয়, মা বাপ কই? কয় বাজারে গেছে। গেছে না? আছে। কয় গেছে। কয় বলে দিও আমি ১০০০ বার মাটি কাটা যাবো। ভাই আসলে কি গুনে গুনে ১০০০ বার যাবে? কথা বলে না, এর মানে যে কতবার যাবে তার আর যে যাবে এটা নিশ্চিত। এই ৭০,০০০ এটা আরবি ভাষাবিদেরা এটাকে আধিক্যতা বোঝায়, নিশ্চয়তা বোঝায়। তার মানে উম্মতে মুহাম্মদী কত কোটি বিনা হিসাবে জান্নাত যাবে ওই আল্লাহ জানে আর তার রাসূল জানে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
এবার বলেন আপনি আমি তালিকায় আছি না? বলেন বলেন আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আছি। শেষ করে এই মাহফিলে যারা আছে, কিয়ামতে যখন এই ঘটনা ঘটবে, হ্যাঁ, তখন তো হায় হায় গো, প্রথম দিন গেছিলাম, কোন বক্তা আসছে, তাও গেছি দেখবে, এটা শুনলাম এই ঘটনাটা ঘটবে। এই কথা যখন বলবে, আল্লাহ বলবেন কি গেছিলি নাকি ওই মাহফিলে? বলো আল্লাহ গেছিলাম। তোর আমল নামা আর কি করুন, আগেই যেহেতু এটা জেনে ফেলছো, যা তোর ওই মাহফিলের ওসিলায় তোকেও বিনা হিসেবে জান্নাত দিয়ে দিই। এই মাহফিলে আমরা যারা আছি, কপাল পুরানা কপালওয়ালা, আল্লাহ যেন আমাদের এই ওসিলায় অন্তত জান্নাত নসিব করে বিনা হিসেবে। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন বলেন দল হবে কয়টা? আলোচনা হলো কয়টা? একটা। বাকি তিনটা কি করবো? দুই নম্বরে বিনা হিসেবে। ভাই একটু মেহরবানি করে কেউ আর উঠাউটি করবে, কেউ উঠাউটি করবে, একটু বসে অল্প, আর 15-20 মিনিট একটু বসে। দুই নম্বরের দল হবে বিনা হিসাবে। বলেন অনেক যুবক দেখতে পাচ্ছি আমার মাহফিলের সবচেয়ে বড় যারা ভক্ত, এরা হলো আলেম মানুষ। প্রথমে কারা? আলেম, তারপরে হলো যুবক। এখানে অনেক যুবক দেখতে পাচ্ছি, আমাকে একটু হেল্প করে। দুই নম্বরের দল বিনা হিসাবে জাহান্নামী, এরা কারা? মুফাসসিরিনে কেরামরা লেখেন, বাইনোকুলার দিয়া যাদের আমল নামায় কোন নেকি খুঁজে পাওয়া যাবে না, শুধু গুনাহ আর গুনাহ। যাও দুই একটা ভালো কাজ করছে, শিখলেও গুনাহ হয়ে গেছে, এরা হবে বিনা হিসাবে জাহান্নামী। ঘৃণার সাথে সবাই বলেন নাউযুবিল্লাহ। বলে হুজুর এরা আবার কারা? এরা কারা? মুফাসসিরিনে কেরামরা লেখেন, এরা হলো তারা যারা জন্মেছে মুসলমানের ঘরে, কিন্তু সারা জীবন কর্মসূচি দিয়েছে মুসলমানের বিপক্ষে। না না, এরকম নাই আশ্রয়িত। আরে কথা বলেন, আছে না নাই? ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, অধর্ম নিয়ে রাজনীতি চলবে। কি আশ্চর্য কথা! নামাজ পড়ে, মসজিদে যায়, হজ করেছে, কিন্তু ওর যে দল করে আর যে কর্মসূচি দেয় সব মুসলমানের বিপক্ষে। কথা বলেন ঠিক না? এইরকম নাস্তিক মুরতাদ আমাদের দেশে কম না বেশি? দিন যায় বাড়ে না কমে? এই 15 বছর এইরকম একটা নাস্তিকের বড় লিডার ছিল, নাম ছিল তার মুরগি শাহরিয়ার কবির। আর কথা বলেন না শুনছেন আপনারা? কত বড় বদমাইশ! মুসলমানের সন্তান হওয়ার পরে কর্মসূচি সব মুসলমানের বিপক্ষে। আমার নিজের কানে শোনা, নিজের চোখে দেখা 71 টিভিতে এই নাস্তিক একটা বই নিয়ে আসছে, এসে বলতেছে টকশোতে যে এদেশ আফগানিস্তান হয়ে যাবে, এদেশ পাকিস্তান হয়ে যাবে, এদেশ ব্যাকটেটেড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। উপস্থাপিকা বলতেছেন কেন? দেখুন এদেশের বাচ্চাদেরকে শেখানো হচ্ছে শরীয়তে ওযু, শরিয়াতে আযান, কতে কোরআন, মতে মসজিদ, গতে গান শোনা হারাম। যে বাচ্চাদের, ছোট বাচ্চাদেরকে আল্লাহ, কোরআন, মসজিদ, সাম্প্রদায়িক চেতনা শেখানো হয়, গানের দুধ ঠেলে নিয়ে দেওয়া হয়, এরা বড় হইয়া জঙ্গি চেতনা ধারণ করে বোম ফুটাইয়া দেশটাকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ বলেন। কি মারাত্মক বুদ্ধিজীবী দেখেন। এখানে অনেক দলের লোক আছেন, আমি জানি, যেই দল করেন না কেন ভাই, কলিজাটা যদি মুসলমানের হয়ে থাকে, একটা জিনিস জিজ্ঞেস করি জবাব দিবেন, বুঝে শুনে জবাব দিবেন। বলেন তো, যারা কোরআন, আল্লাহ, মসজিদ, ধর্ম করে, ধর্ম চর্চা করে, এরা কি জঙ্গি? সবাই একটু জোরে বলেন, জঙ্গি? এরা কি স্বাধীনতা বিরোধী? এরা কি দেশ বিরোধী? তাহলে এই নাস্তিক কি বলতে চায়? বরং আমি তো বলি, আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা ছিল, এটা প্রকৃত পক্ষে মানুষকে শিক্ষিত করত। আর এই চেতনার নামে এই নাস্তিকেরা যখন ক্ষমতায় বসেছিল, ভারতীয় দালালেরা নাস্তিকের হুকুম পেছাড়া শিক্ষা ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে বসে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে অমানুষ করা হাতিয়ার বানিয়ে দিয়েছিল। কথা বলেন প্রমাণ কি? বেশি দূরে যাওয়া দরকার নেই। এই যে আমার ভাইয়েরা আছে, এই যে আমার ভাইয়েরা আছে, অনেক আমার দাদারা আছে, আমরা 40 বছর আগে কি করছি আর এরা আমাদেরকে কি শিখিয়েছিল? একটু আসেন। আমি আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে বাংলা শিখেছি।
আমাকে আব্বা কিভাবে বাংলা শিখাইছেন হরফগুলো আমার দিকে তাকান। শরীয়তে ওযু করো, নামাজ পড়ো, অলস হলে দুঃখ বড়। শরীয়তে আযান হলে জুমায় যাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই। ওতে ঔষধ খাও সুখ হলে, আল্লাহু শাফি কাফি বলে। যতে ঝগড়া ফাসাদ বাড়াবাড়ি, ধ্বংস আনে তাড়াতাড়ি। আমরা কবিতা শিখতাম সকালে উঠিয়াই, আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ ওই ভালো মনে। আমরা কবিতা শিখেছিলাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সাথে মিলে মিশে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়া একসাথে যাই জীবন গড়ার কথা। ভাইজান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হিন্দু বৌদ্ধ সবাই মিলে মিশে ছোট ছোট ঘর বেরিয়ে থাকবার কথা, আদব লেহাজের কথা। কিন্তু এই নাস্তিকেরা ক্ষমতায় আসবার পরে আধুনিক শিক্ষার নামে, ডিজিটাল শিক্ষার নামে আমার এই ছোট বাচ্চাদের হাতে ওরা তুলে দিল শরীয়তে অজগর আসছে তেরে, শরিয়াতে আংটি আমি খাবো ফেরে। প্রথমেই সাপের ভয়, তারপরে আম যে পারি খাবার কার আম, তোর বাপের আম নাকি চেয়ারম্যানের আম। অনুমতি নিয়ে খাবা না অনুমতি ছাড়া খাবা, হালাল হারামের তমিজ নাই। এই সন্তানটা যখন বিসিএস ক্যাডারের বড় অফিসার হইয়া যায়, ভাইজান গুরুত্বপূর্ণ ফাইল যখন সামনে আসে, ওই যে আংটি আমি খাবো ফেরে হালাল হারাম না জানবার কারণে টাকার বস্তা ছাড়া ফাইল সই করে না। যার কারণে বঙ্গবন্ধুর সোনার বাংলা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাগ্রত বাংলা, আর আমাদের রক্তে ভেজাই স্বাধীনতার পতাকার বাংলা এই ঘুষখোরদের জন্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে গিয়েছে। দেশ কাদের জন্য ধ্বংস হয়েছে? আপনারা কি কষ্ট পেয়েছেন? চেতনা জাগ্রত। কবিতা শিখায় আগাও না মাথাও না। কি ট্রিঙ্কে ট্রিঙ্কে আসবেন না। শিক্ষকের বাপের 14 গোষ্ঠীর শক্তি নাই, এটার একটা অর্থ দেন। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে মুখ সরে দাঁড়া, এসেছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুড়ে মেরেছে পাগলা পাগলের কথা। কথা বলেন না। আবার কবিতা শিখায় হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম। তাদের খারাপ উপসী, ওরা হাট্টি মাটিম টিম, ওরা মাঠে পারে ডিম। রে সম্মান শুনে রাখেন কি গভীর ষড়যন্ত্র। গোটা পৃথিবীর সমস্ত পশু বিজ্ঞানীরা এরা গবেষণা করে বলেছে, এক যুগে রায় দিয়েছে, পৃথিবীর যেই পশুর মাথায় শিং থাকে কিয়ামত হওয়া সম্ভব, সেই পশু কোনোদিন ডিম দিতে পারে না। আর এই বদমাশের জাতিরা অনেক স্বপ্ন শিখায়, অনেক কবিতা শিখায়, হাট্টি মাটিম টিম, তাদের মাথায় খারাপ দুটো শিং, তারা মাঠে পারে ডিম। এর চেয়ে বড় মিথ্যার ফকাস আলাপ আর দুনিয়ায় হতে পারে না। কাদের হাতে দেশ দিয়েছিলেন আর কাদেরকে সামনে দেশ দিবেন একটু ভাবেন। খালি তো কোন যে বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে পড়িয়েছে, এবারও দয়া মারবে মারি। দেখেন সামনে কি অবস্থাটা আসে। কষ্ট লাগতেছে বুঝি আপনাদের? আরে ভাই 30 বছর 15 বছর বাংলাদেশের ঘরে ঘরে একটা কথা রাষ্ট্রযন্ত্র দিয়া প্রকাশ করেছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। কথা বল না কেন? এইরকম কথা বলেন বড় বড় আলেমদেরকে জেলে নিয়ে যাইয়া জঙ্গি সাজানোর চেষ্টা করা হয় না? এইটা কি আপনারা মন খারাপ করছেন? মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় আল্লাহর ওলি পয়দা হয়। বলবো একটা আমার জীবনের দেখা, আমার এই গুনাহগারের চোখ দিয়ে দেখা একটা জান্নাতি দৃশ্যের কথা বলবো। আম্মা জানেন একটু শোনেন, মাদ্রাসার প্রতি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি কারা ঘৃণা ছড়িয়েছে, কেন ছড়িয়েছে একটু ভালো করে শোনেন। আপনাদের দোয়ায় আমি বাংলাদেশ বিখ্যাত আলিয়া, জগৎ বিখ্যাত আলিয়া মাদ্রাসা
সাসিনা আলিয়া, যেই সাসিনা আলিয়ার প্রধান ছিল আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ, ওই মাদ্রাসার ছাত্র। আমি কওমি মাদ্রাসা পড়েছি। আমি কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছি। আমি কলেজ ইউনিভার্সিটির পরিবেশ জানি। আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর ওলি আছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু মাদ্রাসায় রাত 12টার পরে গভীর রাতে আমি আমার এই গুনাহগারের চোখ দিয়ে এমন একটা জিনিস দেখেছি, আপনাদের সাথে শেয়ার করতে চাই। করবো? দাওরা হাদিস যখন পড়ি, আশপাশে কি হাদিস মাদ্রাসা আছে? দাওরা হাদিস যখন আমি পড়ি, রাত 2:30টায় ক্লাস শেষ হয়েছে। যারা দাওরা করছেন দিন রাত নাই, এমন হয়েছে এশার নামাজের পরে খাওয়ার পরে শাইখুল হাদিস দরস দিয়েছে, as-salatu খায়রুম মিনান নাওম বলেছে, দরস বন্ধ হয়েছে। আড়াইটায় ক্লাস শেষ। শাইখুল হাদিসকে আমি তার রুমে রেখে আমার রুমে আসলাম। প্রচন্ড শীত। রুমে এসে ঘুমাবো, ঘুম ধরতেছে না। মাঝে মাঝে এরকম হয় কিনা বলেন তো বলো। আমি উঠলাম, উঠে দাওরা হাদিসের বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করছি। হঠাৎ করে দাওরা হাদিসের অপোজিটে হাফেজি ভবন, দরজা খোলা শব্দ হলো। আমি সচকিত হয়ে গেলাম। কে দরজা খুলে এত? অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি 7 থেকে 8 বছরের ছোট্ট একটা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, প্রচন্ড শীতের রাতে একাই বের হয়েছে। আমি অবাক, একাই বের হলো কেন? ভয় করে না? আরো অবাক হলাম, ওই বাচ্চাটি হাঁটি হাঁটি পা পা করে প্রচন্ড শীতকাল কুয়াশাকে ভেদ করে মাদ্রাসার পুকুর ঘাটে যাইয়া আল্লাহর গোলাম ছোট্ট বাচ্চাটি এরকম আমার আস্তিন কোটাইয়া প্রচন্ড শীত উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়া অজু বানাচ্ছে। গামছা নিয়ে দেয়নি। আল্লাহর গোলাম তার জামার আসন দিয়া মুখ মুছতেছে, হাত মুছতেছে, থর করে কাঁপতেছে। ভাবলাম হয়তো সে তার রুমে চলে যাবে, কিন্তু না, সে তার রুমে চলে যায় না। রুমে না যাইয়া হাঁটি হাঁটি পা পা করে মসজিদের বারান্দায় গিয়েছে। টাইলস ওয়ালা বারান্দা, আলো জ্বালায়া দেয় না। আলো জ্বালায়া দিলে উস্তাদ টের পাবে, সহপাঠীরা টের পাবে, ঘুম ভাঙার অপরাধে অপরাধী হবে। আমি দেখছি নিশ্চয় বিমূঢ় হয়ে, হতবাক হয়ে দেখছি আল্লাহর গোলাম যাইয়া গভীর রাতে মসজিদের বারান্দায় আলো আধারিতে আল্লাহু আকবার বলে আল্লাহর হুজুরিতে 2 রাকাত তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে আছে। 1 রাকাত শেষ হয়েছে, দ্বিতীয় রাকাতের শেষ সিজদা প্রায় 10 মিনিট হয়ে যায়। আল্লাহর গোলাম ছোট্ট বান্দাটি সিজদা থেকে মাথা উঠায় না। আমার বড় ভয় লেগে গেল, মাটি কাটার ভয়। দাওরা হাদিসের বারান্দা থেকে আসতে করে নামলাম। এতক্ষণ হয় আল্লাহর এই গোলামটি কেন সিজদা থেকে মাথা উঠায় না? আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের বারান্দায় যখন এসেছি, কান খাড়া করে দিছি। মাটি কেটে ভাইয়ের আল্লাহর ইজ্জতের কসম, এক বিন্দুও মিথ্যা নয়। রাতের নিস্তব্ধতা ভেদ করে আমার কানের মধ্যে আওয়াজ এসেছে, আল্লাহর ওই ছোট্ট গোলামটি আল্লাহর কুদরতি পায়ে তাহাজ্জুদের সিজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আল্লাহ, আমার আব্বা আমারে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় পাঠাইছে। আল্লাহ, আমার আম্মা আমারে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় পাঠাইছে। আল্লাহ, আমি যখন বাড়িতে যাই সবাই আমারে হাফেজের বেটা বলে ডাকে। আল্লাহ, সবাই হাফেজ করলে কি হবে? তুমি যদি না চাও আমি তো তোমার কোরআনের হাফেজ হতে পারবো। আল্লাহ গো, আমার উস্তাদ ঘুমাইছে, সহপাঠীরা ঘুমায় গেছে, গাছের পশু পাখি ওরা কথা বলে না গো আল্লাহ। আল্লাহ, তুমিও ঘুমাও নাই, আমিও ঘুমাই নাই। আয় রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্দি।
দয়া করে তুমি তোমার কোরআনের 30 পারা আমার মুখের মধ্যে তুমি গেঁথে দাও, আমি তোমার কোরআনের হাফেজ হইয়া দিনের বড় খাদেম হতে চাই। বাংলাদেশে প্রত্যেকটি মাদ্রাসায় এভাবে আল্লাহর ওলি করে দেওয়া। অথচ এই মাদ্রাসার বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র করেছিল ভারতের লেসপেন্সাররা। এই মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে কথা এখনো একটা দল বলতেছে, কথা বলেন না কেন? এইবার যদি আপনারা ভুল করেন, বিশ্বাস করেন বাংলাদেশ থাকবে না, বাংলাদেশের পতাকা থাকবে না। সময় এসেছে এই নাস্তিক মুরতাদের দালালি চালা করে, যারা রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করতে চায়, যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেকুলারিজম করতে চায়, যুগোপযোগী শিক্ষার নামে যারা আধুনিকতার নামে আমাদের শিকড়কে কেটে দিতে চায়, এদের বিপক্ষে ডাক যদি এসে যায়, বিপ্লব ঘটাতে হবে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহ দেখায়া দেন। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো উলামায়ে কেরাম শেখাবেন, আল্লাহর ওলিরা শেখাবেন, নাস্তিক মুরতাদেরা শেখাবেন। আল্লাহ যেন এই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে না করেন। আমি কয়টা গেল? দুইটা। বসায় দেন তো, কি এক আজীব জায়গায় এসেছে। তিন নম্বরের দল হিসাব হবে, হিসাব হবে সহজ, একেবারে কোন 10 মিনিটে শেষ করে দেবে। আমার দিকে দেখ, হিসাব হবে, হিসাব হবে, কথা হবে। এরা কারা? এরা হলো তারা যারা ঈমান আনছে কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে পাপ করছে। মানে আপনি না, সুবহানাল্লাহ বলেন, নামাজও পড়ে নিছে, কথাও কথা হয় না, কিন্তু ঈমান আছে না। এই ঈমানদার হলো আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ বলেন। ঈমান বড় দৌলত। আল্লাহ হিসাব করার সময় একটু দয়া মায়া করবেন। কেন ভাই? যেই দল ক্ষমতায় থাকে বলেন তো, সেই দলের নেতা কর্মীদের বিচার সহজ হয় না কঠিন হয়? হ্যাঁ, খালি সহজ। কেমনে বলে ফাঁসির আসামি, দলীয় বিবেচনা, কথা বল না কেন? আল্লাহ ভাই তোমাদের দলীয় বিবেচনা যদি ফাঁসির আসামি খালাস দিতে পারে, ঈমানদাররা আমার দলের লোক। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতে এদের হিসাব সহজ হবে। এটা লজিক। কেমনে সহজ হবে? লম্বা কথা নয়, সংক্ষিপ্ত বলি। ইমাম কুরতুবী আলাইহির রহমান লিখছেন, ঈমানদারদের হিসাব আল্লাহ তিন কায়দায় সহজ করবেন। এক নম্বরে, আমার দিকে দেখেন, এক নম্বরে নেকি আর গতি ওজন করবে। নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। কামরুজ্জামান ভাই ওই কথাটাই বলছিলেন, নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। ফেরেশতা কয় আল্লাহ জান্নাত দিয়ে দিই। আল্লাহ কয় জান্নাত যে দিবি কিন্তু গুনাহ যে আছে। কয় আল্লাহ কি করা যায়? কয় তোমার নূরের পাখা দিয়া আমার বান্দার গুনাহ ঢেকে রাখো। বান্দার গুনাহ যখন ঢেকে রাখবে, কিছুক্ষণ পর রুবামা সাআতান, কিছুক্ষণ পর আল্লাহ বলবে এই পাখা উঠা। এবার গুনাহ থেকে যখন ফেরেশতারা পাখা উঠাবে, ব্যক্তি আর হাসরের ময়দানে সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে বান্দার গুনাহ আর গুনাহ নেই, আল্লাহ টুকরোতে আযম দিয়া নেকিতে পরিণত করে দিয়েছে। হিসাব সহজ হবে না কঠিন? দলিলটা কোরআনে আছে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহু আকবার বলেন। আর কম গুনাহ বেশি নেকি, বেশি নেকি কম গুনাহকে নেকি পরিণত করে। এটা এক লাখ করতে। দুই নম্বরের করতে
নেকি আর প্রতি ওজন করা হবে, নেকিও যত গুনাও কথাই বলে, আর এই নেকিও যত গুনাও এটা সমান সমান। ফেরেশতা কবে আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে দিই, আল্লাহ ভাই তুমি বিচারক না আমি বিচারক, সুবহানাল্লাহ বলে। এই তুমি সিদ্ধান্ত নেওয়ার কে, এটা আমার দলের লোক, হিসাব সহজ করা লাগবে, ঈমান বড় দৌলত। ফেরেশতা কয় আল্লাহ কি করা যায়? আল্লাহ পাক ডাক দিবেন, দেখো তো আমার বান্দা ফরজ গোসল করছে কিনা বলে করছে, আমার বান্দা ওযু করছে কিনা বলে করছে। বলে আমার বান্দা সারা জীবনে যে ওযু করছে তার পানি, ফরজ গোসলের পানি, এগুলো এক জায়গায় করে নেকির পাল্লায় দাও, নেকির পাল্লায় দিবে, নেকির পাল্লা ভারী হবে, হিসাব সহজ হবে, জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন এই যুবকেরা, গোসল ফরজ হলে গোসল করা লাগবে কি লাগবে না? সাথে সাথে না 7 দিন পর? আর যুবকদেরকে দাঁড় করে আমি বলি বল গোসলের খরচ কয়টা? কয় কোনো ব্যাপার না, 3টা। কি কি? লুঙ্গি, গামছা আর লাফসা। এটা করবেন না, এটা জানবেন আলেমদের এই জন্য দরকার, এই জন্য আলেমদের। 3 নম্বরের কায়দা আমার দিকে দেখেন, একবার নেকির পাল্লা ভারী হয়, একবার গুনার পাল্লা ভারী হয়। এই তেলেসমাতি কারবার হয় গোশত কেনার টাইমে। আর কথা কর না কেন? কসাই আপনাকে কইবে 5 কেজি, আমি দেখবেন অন্য দোকানে 3.5। তো কিয়ামতের ময়দানে 3 নম্বরের কায়দাটা হবে, একবার নেকির পাল্লা ভারী হবে, একবার গুনার পাল্লা ভারী হবে। ফেরেশতা কয় আল্লাহ ওই খবরদার, এটা আমার দলের লোক, হিসাব সহজ করা লাগবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি দেখেন, হঠাৎ করে আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটির নিচ থেকে কালো কালো মেঘ উড়ে উড়ে বান্দার নেকির পাল্লায় যখন বসবে, বারাক ওবামা, ট্রাম্প, আংখাংসি, নরেন্দ্র মোদী, রবীন্দ্রনাথ, এরা ডাক দিয়া বলবে আল্লাহ আমরা তোমাকে মানি নাই ঠিক আছে, কিন্তু আলেমদের কাছে ওয়াজ শুনছি আপনি নাকি আদেল ন্যায় পরায়ণ, কিন্তু আপনি বান্দার নেকি কম, অথচ মেঘ দিয়া নেকি ভারী করেন, এটা তো আদল না, ইনসাফ না, এটা তো ন্যায় বিচার না। বললাম এটা আপনি কেন করলেন? আমার আল্লাহ কয় শোনো, তোমাদের প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই, শোনো আমি কেন করেছি। বলে কেন? বলে আমার বান্দাটা ছিল বড় টাকাওয়ালা, রাস্তা দিয়ে যায় দেখে এরকম করে একটা মসজিদ তৈরি হয়, আস্তে করে BMW গাড়ি থেকে নামছেন, নামিয়া মসজিদের ভিতরে ঢুকছেন, ঢুকে যখন তাকায়া দেখে এখনো 10-12 লক্ষ টাকার কাজ, পকেটে হাত ঢুকাইয়া দিয়ে 1 লক্ষ টাকা, আস্তে করে মসজিদের বান্ডিল এরকম মসজিদের বাক্সে ফেলে দিয়ে আসমানের দিকে তাকায়া বলছেন আল্লাহ এই মসজিদের সভাপতি জানে না, সেক্রেটারি জানে না, আল্লাহ কেউ জানে না, তুমি জানো আর আমি জানি। আল্লাহ গোপনে গোপনে দান করলাম। আমার বান্দা রাস্তা দিয়ে যায় পালসার গাড়ি নিয়ে, এরকম করে যুবক 80 মাইল বেগে চলছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে সামনে একটা কলার ছোকলা পড়ে আছে, হাইড্রোলিক ব্রেক কষে আমার গোলাম নামছেন নেমে আসতে করে কলার ছোকলাটা দূরে নিক্ষেপ করে কয় আল্লাহ আমার যৌবনের পাওয়ার বেশি, যুবক আমার চোখের পাওয়ার ভালো, আমি তো ওই কলার ছোকলাটা দেখলাম, কিন্তু আমার বুড়া দাদা যদি রাস্তা দিয়ে যাইতো, পা দিয়া না দেখে পড়ে যাইয়া কোমর ভেঙে যেত, মাথাতুল আযাব তরিক কষ্টদায়ক জিনিস আস্তে করে ফেলে দিয়েছে। আমার বান্দাই গোপনে গোপনে যে ভালো কাজ করেছে, আমি আল্লাহ এগুলো গোপনে গোপনে আমি আমার আরশে আজিমের খুঁটির মধ্যে রেখে দিয়েছিলাম। বান্দার যখন বিপদ হয়েছে, এগুলোকে 1000 গুণ বৃদ্ধি করে মেঘের আকৃতিতে আমলনামার মধ্যে দিয়া নেকির পাল্লা ভারী করে আমি আল্লাহ আজকে তাকে ইমানদারের বদৌলতে হিসাব সহজ করে আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দিলাম। তুমি বড় পীর, জান্নাত যাবে কে বলেছে তোমাকে? তুমি বড় বক্তা, জান্নাত যাবে কে বলেছে তোমাকে? আমলের বড়াই দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ যাকে ভালোবাসবেন, অল্প আমলটা যদি ইখলাসের সাথে হয়, এই ওসিলায় তাকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন ভাই। আল্লাহ যেন অন্তত এই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করে, ধরে কোন আমিন। এবার আসেন, দল হলো কয়টা? 3টা। আলোচনা হলো কয়টা? 3টা। আর একটা বাকি আছে, এটা বলবো না শেষ করে দেব? আমার দিকে তাকান। 4 নম্বরের দল হিসাব হবে, হিসাব হবে কঠিন। আরে কথা কোন ভাই, একটু আমাকে সাহায্য করার সহযোগিতা করেন। আর 4 নম্বরের দল হিসাব হবে, হিসাব হবে বড় কঠিন। এরা কারা? এই যে এই মাহফিলের ভিতরে একটা বাদামওয়ালা ঢুকছে, এটা তাই করে থাকে। এই সাহসটা পাইলো কি? স্বেচ্ছাসেবক কি করছে গো? দেখেন না, এই বাদামওয়ালা ঢুকেছে, বাদামওয়ালাকে বের করে ওকে বের করে দেন। ওকে বের না করার পর্যন্ত আমি কথা বলবো। রাজশাহী সম্পর্কে আমার ধারণাটা খুব উচিত ছিল, কিন্তু আপনার ধারণাটা খুব নেগেটিভ করে দিল। যাও, দূরে যাও।
এর আগে যুবকেরা আমার দিকে তাকান তো, হিসাব কঠিন হবে কাটবে, খুব মনোযোগ। আল্লাহ তাদেরকে বলবেন বলবেন বল পাপ করেছো, বল বল 5 মে শাপলা চত্বরে বাতুনি মায়া দিচ্ছিল কেন? রাতের আকারে হামলে কোরআনগুলোকে গুলি করছিল কেন? লাশগুলোকে রাতের আকারে গণকবর দিয়েছিল কেন? বল, তোর কাজ ছিল সকালবেলা উঠবি, ভোট সেন্টারে যাবি, ব্যালট পেপার নিবি, একটা তোর যাকে পছন্দ হয় একটা দিয়া আসবি। কিন্তু তুই ভোট সেন্টারে যাইয়া সিগারেট লাগাইছো আর এরকম করে খালি মারতেই আসবি। আরে কথা হয় না, না রাজশাহী থেকে হয়নি, আমরা বলি আপনারা না না হয় না এইরকম। একজনের ভোট 1200 জনের ভোট একজনের দিয়ে দিচ্ছে, এটা কি ন্যায় করছে না অন্যায় করছে? আল্লাহ এটা ধরবে না? কথা বলেন না কেন ভাই? বল এটা করছিস, বল তুই মন্ত্রী ছিলি ভালো কথা, নায়িকাকে আমার ফোন দিয়ে বলছি তোকে আসতেই হবে। আপনাদের রাজশাহী নেই কি বলবো, সব বান্দাকে আল্লাহ বলবেন পাপ করছো কেন? বান্দা বলবেন আল্লাহ আপনি বলেন কি আমি জীবনে এগুলো করিনি, হুজুরকে আমি কেন মারবো? হুজুরের সাথে আমার এত মিল ছিল, আমার বাবার বাৎসরিক মিলাদ মাহফিলে দাওয়াত দিতাম, 2000 টাকা দিতাম, হুজুরে এসে পাওয়ার দোয়ার যে পাওয়ার ইয়া নবী হুজুর আমি মারবো কেন? আমি জীবনে এগুলো করিনি। আচ্ছা আল্লাহ কয় বান্দা করছো কেন পাপ? বান্দাই কি কয় আমি কথা বল আমি এগুলো করি নাই। তখন আল্লাহ কি করবেন সেই দিন? আমার আল্লাহ কোরআনে বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। অনেকে মনে করছে হুজুর গেছে কই, এই তিনটা আয়াত এত বলছে, একে তাফসীর বলা হয় ইয়াউমাইযিন। এই যে আলেম মানে ইয়াউমাইযিন মানে সেই দিন, ইয়াউমাইযিন মানে কি বলে কোন দিন? আল্লাহ বলে পাপ করছো কেন? বান্দা কর করিবেন। আল্লাহ সেই দিন মাটিকে বলবেন এই মাটি তোর কাছে লুকানো সিসি ক্যামেরা ওপেন করে দে। সুবহানাল্লাহ বলেন। ভাই সিসি ক্যামেরার পাওয়ার কম না বেশি? এই আমার দাদারা বুঝবেন সিসি ক্যামেরার পাওয়ার যে কত মারাত্মক, এটা হাড়ে হাড়ে টের পাইছে জামালপুরের ডিসি আর আমাদের হাল মানবে। যখন খুব বাড়াবাড়ি করলো সাংবাদিক ইলিয়াস সিসি ক্যামেরার পাওয়ার দিয়ে 3 ইঞ্চি গোটা পৃথিবীর মানুষকে দেখেছে। সিসি ক্যামেরা এখন মানুষের আছে, আল্লাহর নাই। আরে কথা বল না কেন? এটা আমার দিকে তাকান। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা। বাবে ফাল থেকে এসেছে, ওয়াহয়ুন মাসদার মূল ধাতু আলেম দ্বারা বাবে ফাল থেকে এসেছে। এর মানে হলো এই জমিনের ভিতরে প্রত্যেকটি বালুকণা আল্লাহ পাকের তৈরি সেট করা একটা গোপন ক্যামেরা পাওয়ারফুল লেন্স, যা হচ্ছে সব এগুলোকে আল্লাহ পাক কুদরত দিয়ে রেকর্ড করে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই আমার বান্দা কই এটা করে না, তুই এটা করে দে তো। এবার মাটি তার সমস্ত রেকর্ডকৃত জিনিস পর্দার মধ্যে দেখাবে, অডিও এবং ভিডিও। সুবহানাল্লাহ বলেন। অডিও ভিডিও দেখা যাবে কেমনে শাপলা চত্বরে গুলি করছে, কেমনে বাতি নিভাইছে, কেমনে আলেমদেরকে পিছনে লাথি মেরেছে, কেমনে গণখবর দিয়েছে, কেমনে একা একা এরকম করে সিল মেরেছে, কেমনে নায়িকাদেরকে চাকরির লোভ দেখাইয়া, নমিশনের লোভ দেখাইয়া, নিজের সুন্দরী বউ থাকার পরে সব ভবনের এমপি হোস্টেলের মধ্যে নিয়ে দিয়া কত মার্জনা করেছে, নিজের বউ থাকার পরে নিজের বউয়ের লজ্জাস্থান ছাড়া কত নারীর লজ্জাস্থানে গিয়েছে, কত পা ঢুকাইছে, কত জ্ঞান বীর্য দিয়েছে,
সবগুলো আল্লাহ পাকের ধারণকৃত গোপন ক্যামেরায় সব ওকে হইয়া যাবে। চিৎকার মেরে বানাও। একটা আয়াত যদি বোঝে না জীবনে পাপ করবে, একটা আয়াত এটি বানায়া বলছি না কোরআনের কথা। যখন এগুলো দেখাবে তখন বান্দা কি করবে জানেন? মাথায় এরকম করে চুলকাবে আর বলবে আল্লাহ আসলে আমি করতে চাই না, বলছি যে আল্লাহ এটা আসলে আমি করি নাই, এই যে আমাকে যে দেখাই দেন না, হ্যাঁ এটা আসলে আমি না, এই জায়গা থেকে অন্য কেউ কে যেন হিংসামি করে আমার কান্নাটা কাটিয়া ওখানে লাগিয়ে দিয়েছে, এটা ফটোশপ ক্রাইম করেছে। কথা কয় না এআই দিয়ে কি বানা যায় না? কয় আল্লাহ এগুলো এআই দিয়ে বানাইছে, আল্লাহ আমি করি না, সি 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 আমি এগুলো একটা জীবনে করি না, এগুলো এআই দিয়ে বানাইছে। আল্লাহ কি এগুলো এআই দিয়ে বানাইছে। তখন আল্লাহ কি করবেন জানেন? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার দিকে তাকান, এবারে যখন বন্ধ হয়ে যাবে, এবার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, লজ্জাস্পদ সাক্ষী দিবে। হ্যাঁ, হাত বলবে আল্লাহ আমি বছর টাকা যা সকাল বেলা 1200 পাচ্ছি, কথা বলেন ওই আল্লাহ এই যে নিরীহ আলেমকে এরকম করে গুলি করছি, ক্রাশ ফায়ার করে মারতেছি। আল্লাহ বাইরে থেকে ইসলামী আন্দোলনের কর্মীকে লাঠি মেরে বের করে নিয়ে এসেছি, ক্রাশ ফায়ার দিয়েছি। লজ্জাস্থান করবে আল্লাহ মন্ত্রী ছিলেন তো, কত নায়িকা যে আনছি, কত জায়গাতে গেছি সব। এবার আল্লাহ জবানটা কষ্টে খুলে দিয়ে বললেন বল তুই যে বলি করিস নি, তোর হাত পা তো সাক্ষী দেয়। কয় আল্লাহ আমি করতে চাই না, দুইবার বলছে আমি করি নাই, এবার কি কর? কথা বলে না কেন ভাই? আগের স্টেপে আসে না, একটু নিচে আসছে, কয় যে আমি করতে চাই, তার মানে কি? আল্লাহ কয় তার মানে কি? কয় আল্লাহ আমাকে অমুকে তমুকে অমুক নেতা অমুক নেত্রী করাইছে, বলা না সাদা কেনা আমার তুবারো না, ওই নেতা নেত্রীদেরকে ধরেন, আল্লাহ কয় ওদেরকে ধরুন, তার আগে ধরে ধরুন। কত কষ্ট দিয়ে তাদেরকে ধরবে, কিতাবের মধ্যে আছে। আল্লাহ বলবে না ফাস্তাও কর, ধরবে কেমনে? ফাতু খাজুবিন নওয়াসি ওয়াল আকদাম, এই সামনের চুলগুলো ধরে উল্টে দিকে মুড়াইয়া পায়ের সাথে বাঁধা হবে, বাঁধার পরে ফাখুজুহু ওয়া হুল্লুহু, জাহান্নামের শৃঙ্খলা বন্দী করা হবে। তুম্মান জাহিমা সাল্লু, ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওদের জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, খালিদিনা ফিহা আবাদা, তারা জাহান্নামে চিরস্থায়ী জ্বলতে থাকবে। আল্লাহ যেন এই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে না করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যখন এই দৃশ্য দেখবে তখন কি বলবে? ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাকান লিরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার।